মায়েরে সামান্য করে তার পানে আমার ছোট বাচ্চারে বানাই দিছি। আমার ভাই এক সময় অনেক ব্যবসা বাণিজ্য, বড় ব্যবসা ছিল, তো আপনারা জানেন। তো ব্যবসা বাণিজ্য ছিল, অনেক ভালোই আছিলাম। মায়ও আমার দ্বারে থাকতে ভাই। তো মায়ের তো বয়স হয়ে গেছিল, মায়ের এক এক সময় এক একটা ওষুধ দেখা দিত। একদিন আমার বউ আমার কইতেছিল কি যে মা তো অসুস্থ, মায়ের ডাক্তার দেখাবা। মায়ের করে টেস্ট দিছিল, টেস্ট করাবো। তা আমি বললাম টেস্ট করাইতে কয় টাকা লাগবে? কয় টেস্ট করাইতে 20-30 হাজার টাকা লাগবে। তা আমি জানি না আমি কি শয়তানের পাল্লায় না কি পাল্লায় করে ভাই কইলাম কি আমি এত টাকা দিতে পারবো না, আমার আর বাইরে নাই কি নাই। তার আমার বউ কইলে তোমারও তো পেটে ধরছে। আমি হেয়াও না বুঝি নাই। আমি বললাম আমার আর বাইরে আছে, ওরা লাগলে তাহাদের বাবুদার যে কদিন থাকবে। আমি আমার মায়েরে আমার ছোট বাচ্চারে দিয়েছি। পরে কয়েকদিন পর 2-3 মাস পর শুনলাম কি আমি যে ফ্ল্যাটে লেগে টাকা জমা দিছিলাম, ওই ফ্ল্যাটে টাকা পুরো দালালরা লইয়া গেছে। আমার ব্যবসা বাণিজ্যতে আস্তে আস্তে লস লাগতে লাগলো, আর লস লাগতে ভাই আজকে আমার আল্লাহ এমন পরিস্থিতি করছে না, আমার এই যে গেলেন আমি হেনে খাই এই লেগে লইছে। আমার বউ হেন আমার কয় তুমি বুঝছো তোমার মায়ের যখন তোমার দ্বারে ছিল, তোমার কত জায়গা দিয়ে কত টাকা তো কত বরকত ছিল। আমি না তখন বুঝি নাই। আমি আমার মায়ের সামান্য করে তার পানে আমার ছোট বাচ্চারে বানাই দিছি। আমার সব বরকত টরকত কমে গেছে। আল্লাহ আস্তে আস্তে আমার সব রিজিক লেগে গেছে এই জায়গায়। আমি চিন্তা করি আরে আমি যখন অসুস্থ থাকতাম, মায়েটা তার করে হোক আব্বারে বুঝাই হোক, আমার কোনোদিন অসুস্থ রাখতে দেয় না, ডাক্তার দেয় লইয়া গেছে। এই মাল্লাকে আমি কেমন এরম করলাম। আজকে মায়ের যদি বাইসে থাকতো আমার পায়ে দুইটা ধরে কইতাম মা আমার ভুল হয়েছে, মা তুমি আমার দ্বারা লো, তুমি তো আমার বরকত, তুমি তো আমার সবকিছু। মা কিন্তু মায় না বাইসে নেই, আমি কার দ্বারে কমু, কারে আবার আমার ঘরে আইনা রাখবো, কার দ্বারে কইলে আমার রিজিক পারবে, কিটা কইলে আমার আল্লাহ আমার পাপ মুছে দেবে জানি না ভাই। এর লেগে রিক্সা চালাই ভাই। মা আমি এখন বুঝি আমার মা আমার রহমত আসলে যারা মায়ের এরকম করে না আর কেউ করেন না। আপনার মা আপনাকে লেগে রহমত ভাই, আমার লেগে কত না এই কাজটা করে তা ভাই।